কুড়িগ্রামের চিলমারিতে প্রায় 450 কোটি টাকার তীর রক্ষা বাঁধি এখন ভাঙনের মুখে। মাত্র 15 দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বারের মতো ধসে পড়েছে কংক্রিটের ব্লক। ক্ষতিগ্রস্ত অংশে ফেলা হচ্ছে জিও ব্যাগ। প্রশ্ন উঠেছে বাঁধের স্থায়িত্ব ও নির্মাণ কাজের মান নিয়ে। ব্রহ্মপুত্রের ভয়াল স্রোত ঠেকাতে নির্মাণ করা হয়েছিল শত শত কোটি টাকার তীর রক্ষা বাঁধ, অথচ সেই বাঁধই এখন নদীর আগ্রাসনে ধসে পড়ছে। কুড়িগ্রামের চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাজকোল এলাকায় তীব্র স্রোতে প্রায় 60 মিটার ব্লক পিচিং ধসে পড়েছে নদীগর্ভে। এর আগে গত 1 জুলাই একই স্থানে ধসে যায় প্রায় 100 মিটার ব্লক পিচিং। জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাও ব্যর্থ হয়েছে বারবার। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলেই বাঁধের এই অংশে ধস দেখা দেয়। বারবার জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো হয়, স্থায়ী কোনো উদ্যোগ নেই। এই বাঁধটা একটা গুরুত্বপূর্ণ বাঁধ। এই বাঁধটা ভেঙে গেলে এখানে যারা বসতবাড়ি করে আসে হাজার হাজার লোকজন, তারা এখান থেকে উধাও হয়ে চলে যাবে। ভূমিহীন ছাড়া আমরা কোথায় যাবো? আমার সম্পদ আছে, যে সম্পদ আছে নদী খারাপ ফেলাইছে। আমরা শুনেছি এখানে বস্তার বরাদ্দ আসে 4,500, কিন্তু এখানে 4,500 4,000 একদমই ফেলানো হয় না। এখানে হচ্ছে বস্তা ফেলানো হয় 300-400, এর বেশি না। যেখানে ভাঙে সেখানে ফেলানো হয়। এখন তো ফির ভাঙবেন দেখছে বাড়িওয়ালা বড় তো এখন শুকিয়ে কাজ করে না, এখন ভাঙবেন ধরছে কাজ করতেছে। তাই যা হোক বস্তা রাস্তা দিয়ে নদীতে। ভাঙন ঠেকানো না গেলে প্রায় 1.5 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। এতে ঝুঁকিতে রয়েছে চিলমারি শহর। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রানীগঞ্জ ইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও ফসলি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড জানায়, ক্ষতিগ্রস্ত স্থানে ইতিমধ্যে জিও ব্যাগ ফেলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও 12,000 জিও ব্যাগ ফেলার অনুমোদন পাওয়া গেছে। আমাদের যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছিল, আমরা ইতিমধ্যে 38টি জায়গায় জিও ব্যাগ দ্বারা ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন করছি। কিছু জায়গায় ইতিমধ্যে শেষ হয়েছে, বাকিগুলো চলমান আছে। এছাড়া আমাদের বামনডাঙ্গায় একটি বাঁধের সমস্যা হয়েছিল, সেটি আমরা ইতিমধ্যে জিও টিউব দ্বারাও এখানে উঁচু করেছি, যার কারণে আর আশা করি এই বর্ষাকালে আর পানি প্রবেশ করার রিস্ক নেই। এর বাইরেও আমাদের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে, যেখানে কোথাও সমস্যা দেখা দিচ্ছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। তবে স্থানীয়দের প্রশ্ন, প্রতিবারই যদি একই স্থানে জিও ব্যাগ ফেলতে হয়, তাহলে 448 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থায়ী তীর রক্ষা বাঁধের কার্যকারিতা কোথায়? ওয়ান ন্যাশনাল ডেস্ক।